কোথায় জল্লাদ? মহারাজ আমি আইতাছি, কেটে কেটে রক্ত করে ফেলাইবো। সেনাপতিকে পাঠানো হয়েছে ওই নরবিশ্বাস গো ধরে আনতে, তার কোনো খবর নাই। আয় নরবিশ্বাসের বাচ্চারা আয়। মহারাজ, আমি নরপিশাচকে ধরে আমি নিয়ে এসেছি আপনার দরবারে। এনেছো এই নরবিশ্বাস গো, ঠিক কাম করেছো। খুলে একটা একটা করে লাইন ধরে খাড়া করে দাও আমার রাজ দরবারে। ঠিক আছে মহারাজ, আমি খুলে দিয়েছি। মহারাজ, আমার একটা অনুরোধ, কারণ আমি অনেক বছর ধরে এই আপনার রাজ দরবারে আপনার সাথে আমি থাকি, কোনোদিন কোনো আবদার করি নাই মহারাজ। আজকে একটা আবদার করব, আপনি আমাকে আবদারটা আশা করি আপনি পালন করবেন। কি আবদার সেনাপতি? খুলে বলো তোমার আবদার, আমি মাথা পেতে গ্রহণ করে নেব। ঠিক আছে মহারাজ, আমি বলছি, আপনি বসেন। আপনার এই রাজ্যে এই নরবিশ্বাসের কোনো জায়গা নাই, কারণ যারা মানুষ হয়ে মানুষকে খুন করে আর জীবিত মানুষ তারা জ্বালিয়ে দেয়। তাই আপনার রাজ দরবারে ইহার কঠিন বিচার করবে না মহারাজ, কারণ এই নরবিশ্বাস যারা জালিম, যারা মানুষ হয়ে মানুষকে খুন করে মহারাজ, গতিকে এদেরকে আপনার রাজ্যে কঠিনের পর কঠিন বিচার করবেন, যাতে ওই বিচার দেখে যে সারা পৃথিবীর মানুষ জানি আতঙ্ক হয়ে যায় আর কোনোদিন কাউকে মারার জন্য সাহস না পায়। ঠিক আছে সেনাপতি, এই নরবিশ্বাস গো আমার এই রাজ্যে কোনো স্থান নাই। সেনাপতি মহারাজ, তুমি জল্লাদকে ডাকো। ঠিক আছে মহারাজ। কোথায় জল্লাদ? মহারাজ আমি আইতাছি, কেটে কেটে রক্ত করে ফেলাইবো। কারকো ছাড়বো না আমি, কেটে কেটে রক্ত করে ফেলাইবো। নরপিশাচ গো এসে গেছে মহারাজ, কি গুনতে দেখাচ্ছেন মহারাজ? আদেশ করুন মহারাজ। জল্লাদ, এই নরবিশ্বাস গো তোমার ওই বলিঘাটে নিয়ে একটা একটা করে মাথা কাটে আমার রাজ দরবারে নিয়ে আসো। ঠিক আছে মহারাজ, একটা একটা করে মাথা কাটা রাজ দরবারে এনে দিন, তারপরে রক্ত দিয়া গোসল করুন। হে ঠিক আছে জল্লাদ, তুমি তোমার বলিদানে এদেরকে নিয়ে যাও। যা।